আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কমলা বিচের ঠিক মিডল পয়েন্টের পার্কে পাশে বিচের পাশে যে পার্ক অনেকে ব্যাডমিন্টন খেলে সময় কাটাচ্ছে, অনেকে বিচের মধ্যে শুয়ে সে কিছুক্ষণ হেঁটে বিচের দৃশ্য আপনাদেরকে অবলোকন করে দেখাই। আমাদের দেশেও অনেক বিচ আছে, তো এই বিচগুলো যদি আমরা আমাদের ডেকোরেশন এবং সেফটি কথা চিন্তা করে আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমাদের দেশেও পর্যটনের অভাব হবে না। তার কারণ পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ আমাদের দখলে, কিন্তু এটা আমাদের পর্যটন হাত থেকে আমরা নিজেরা কাজে লাগাইতে পারি না, যার কারণে আমাদের বিচ এবং আমাদের পর্যটন খাত অনেক কম। এটা শুধু সরকারের দোষ না, আমাদের জনসচেতনার অনেকটা অভাব। বিচ রোডের পাশে যে ছোটো ছোটো বার ড্রিঙ্কসের, আজকে ওয়েদারটা অনেকটা মেঘাচ্ছন্ন, যার কারণে মেঘাচ্ছন্ন পরিবেশে তো বিচের পাশেই রিসোর্ট কমলা ভিলাস পিনো রেস্টুরেন্ট পরিবেশ অনেক সুন্দর, তাই না? এখানে বসে সমুদ্রের পাশাপাশি অনেকটা এনজয় করতে পারবেন। এই সমস্ত জায়গাগুলোতে এমনিতেই ভালো লাগে আসলে, যখন ঘুরবেন ছুটির দিনগুলোতে যখন দেখবেন এ ধরনের ভিউগুলো আপনাদের মনে এমনি ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের সুবাদে আমিও একটু দেখে নিলাম এই জায়গাটাতে। এখন আমরা যে বিচটাতে হাঁটতেছি এই বিচটার নাম হচ্ছে কমলা বিচ। কমলা বিচের পাশ দিয়ে ফুটপাতের লোকজনের হাঁটার জন্য ফুটপাত রাখা হয়েছে। আপনাদের সময় পার করার জন্য এখানে হেঁটে হেঁটে, এবং পাশে কমলা বিচ রিসোর্ট আছে, এবং আপনারা ম্যাসাজ করে এটাকে আপনারা নিজেদের মতো এনজয় করতে পারবেন। দেখেন ম্যাসাজ সেন্টার, পাশে সুইমিং পুল, অ্যালোভেরা গাছ দিয়ে সামনে, কত সুন্দর মনোরম দৃশ্য, মন ভালো হয়ে যায়। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত কমলা বিচ। তো আমরা ওই সাইডটা গিয়ে আমরা ক্যাফে ডারমার দেখবো। পাশে থাকেন, ভালো লাগবে।